মুজিব শতবর্ষ উপলক্ষে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে দেশের ২৬ জেলার কয়েক হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না। মুজিব শতবর্ষ উপলক্ষে এমন পরিকল্পনার অংশ হিসেবে ভূমিহীনদের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করছে সরকার। সকালে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে ১৮,৫৬৬টি পরিবারকে জমিসহ নির্মিত ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে গৃহ ও ভূমিহীন মুক্ত হল দেশের আরও ২৬টি জেলা এবং ৭০টি উপজেলা। এখন পর্যন্ত গৃহ ও ভূমিহীন মুক্ত হয়েছে ৫৮টি জেলার ২৬৪টি উপজেলা। ভিডিও কনফারেন্সের সময় অপর প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হন সংশ্লিষ্ট জেলার প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী হতদরিদ্ররা। প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। থাকবে আশ্রয় পাই নেই, কিভাবে যে রাস্তার ধারে ছিলাম, দারুণ কষ্ট করছি। এখন আল্লাহ দিছে ঘর দিছে, খুবই সুখী। সরকার ভালোই দিয়েছে, ভালোই আছি, খুশি হয়েছি। এখন ভালোই আছি, সরকার ঘর দিয়েছে একটা। সরকার যদি চলার মতন কোনো যদি পরিস্থিতি করে দেয় তাহলে আর একটু ভালো হয়। প্রত্যেক সুবিধাভোগীকে ২% খাত জমি ও নতুন ঘর উপহার দেয়া হয়। প্রধানমন্ত্রীর অনুমতির পর তাদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন প্রশাসনের কর্মকর্তারা। ঘর পাশে, জায়গা জমির একটু পাশে থাকতে আছে, খাইতে আছে, আলাদা সুখে আছে, ভালোই আছে। প্রধানমন্ত্রী ঘর দিছে, খুব সুখে আছি। দুটা গাছ গাড়ার মতো দিছে, পুকুর দিছে, দুটা হাঁস পালবো, দুটা মুরগি পুষবো। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অকুল ধন্যবাদ জানাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন পর্যন্ত প্রায় ৪৩,৪০,০০০ মানুষ ঘর পেয়েছেন, যার মধ্যে শুধু আশ্রয় প্রকল্পের সুবিধাভোগী ৫,৮২,০৫৩টি পরিবারের ২৯,১০,২৬৫ জন। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ। সরকার বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যবসায়ীদের পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করে। নিয়ম নীতি মেনে ব্যবসা করলে সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে পাবনা সার্কিট হাউসে স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি আরও বলেন, করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী মন্দার মাঝেও সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্তে সচল রয়েছে দেশের অর্থনীতি। মতবিনিময় সভায় চেম্বার নেতাদের পক্ষে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী ও সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সফর সঙ্গী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রেসক্লাব সহ সভাপতি সহ স্থানীয় চেম্বার নেতৃবৃন্দ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরে দেশে যে ধরনের ক্রাইসিস হওয়ার কথা ছিল, সেই ক্রাইসিসটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, সেই সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করে যেভাবে নীতি প্রয়োগ করেছে, সেটাতে বাংলাদেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব যেভাবে পড়ার কথা ছিল সেইভাবে পড়ে নেই এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার এই পরিস্থিতিকে ট্যাকেল করেছে। ব্যবসায়ীরা ব্যবসা করবে, আমরা নীতি সহায়তা দিব। ব্যবসায়ীরা সততার সঙ্গে কাজ করবে, আমরা তাদের প্রশংসিত করব। এটাই হলো সরকারের কাজ।